বাংলাদেশের সব মিশন থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ভারতীয় সংবাদ সংস্থা ANI, সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস সহ একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট কোনো দপ্তরের কর্মকর্তার নাম উল্লেখ করা হয়নি এতে। প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। তবে আনুষ্ঠানিকভাবে এখনও তা ঘোষণা করা হয়নি। এতে আরও জানানো হয়, ঢাকা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় কূটনৈতিক মিশন রয়েছে ভারতের। কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নিলেও 5টি কূটনৈতিক মিশনই পুরোদমে তাদের কার্যক্রম চালিয়ে যাবে। আর নতুন সিদ্ধান্তের ফলে ঢাকায় ভারতের হাই কমিশন সহ বাংলাদেশের সব মিশনে নন ফ্যামিলি পোস্টিং হবে। কবে নাগাদ এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে সেই বিষয়ে কিছু জানা যায়নি। বাংলাদেশ ভারতের কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিক টানাপোড়েন ও কিছুর ঘটনা প্রবাহে দুই দেশই নিজেদের মিশনগুলোতে নিরাপত্তা জোরদার করেছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কূটনীতিকদের জন্য সবচেয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থাগুলোর একটি নন ফ্যামিলি পোস্টিং। ভারতের সঙ্গে সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে থাকা পাকিস্তানেও এটি কার্যকর নয়। সেখানে বর্তমানে নো চিলড্রেন পোস্টিং রাখা হয়েছে, অর্থাৎ মিশনের কর্মীরা স্বামী বা স্ত্রীকে সঙ্গে রাখতে পারবেন। ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, উগ্র ও চরমপন্থী গোষ্ঠীর হুমকি এবং পাকিস্তানের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে অধিকতর স্বাধীনতা দেওয়ার কারণে বাংলাদেশে কর্মকর্তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছে দিল্লি। বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক অভিযোগ ও জনবিক্ষোভ নিয়ে টানাপোড়েন চলছে 24-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর থেকে চলছে কূটনৈতিক বার্তা বিনিময়। চিঠি চালাচালের মধ্যে একই দিনে দুই দেশের কূটনীতিককে তলবের ঘটনাও ঘটেছে। একদিকে ভারতে অবস্থান করা শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ, অন্যদিকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে অভিযোগ ভারতের। এই নিয়ে ভারতে বাংলাদেশ মিশনের সামনে এবং বাংলাদেশে ভারতের মিশনগুলোর সামনে একাধিকবার বিক্ষোভ হয়েছে। সবশেষ IPL থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে সম্পর্ক আরও শিথিল হয়েছে।